জাপানে কাজে যাবে 7-11-এর সম্পর্কে জানো কি? এটি জাপানের সবচেয়ে বড় কনভিনিয়েন্স স্টোর। এখানে ফ্রাইড চিকেন, কারা আগে, পটেটো সহ জাপানিদের পছন্দের সব হটফুড আইটেমগুলোই মূলত সেলিংয়ের মূল জায়গা। হটফুড সেকশনে যারা কাজ করে তাদের একটাই ভয়, কি ভাজব, কত মিনিট দেব, সুপারভাইজার কি বলছে কিছুই তো বুঝি না। তাই তুমি যদি এই সেক্টরে কাজ করতে চাও তাহলে আজকের ভিডিও তোমার জন্য একদম বিগিনার ফ্রেন্ডলি হটফুড গাইড। আজ আমরা শিখব ফ্রায়ার চালু করা, আইটেম ভাজা, টাইমার সেট, হটকেস সাজানো, সবকিছু একদম ক্লিয়ারভাবে ধাপে ধাপে। শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওর পর হটফুড সেকশনে কাজ করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। ফ্রায়ার প্রস্তুতি দিয়ে শুরু করা যাক। ফুরাইয়া ও আতাতামে মাছ ফ্রায়ার গরম করি। একটা বিষয় খেয়াল রাখবে, তাপমাত্রা সবসময় 165 ডিগ্রি সেলসিয়াস হতে 175 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং আইটেম অনুযায়ী কম বেশি করে নিতে হবে। আবুরানো রিও ও কাকুনিনশি মাছ তেলের পরিমাণ চেক করি। তেবুকুরো, এপ্রুন, চাকুয়ো, গ্লাভস বা এপ্রুন পরি। ফ্রায়ারে খাবার দেয়া। খেয়াল রাখবে প্রতিটি হটফুড আইটেম ভাজার সময় ভিন্ন। ফুরাইদো চিকেন, ফ্রাইড চিকেন, সময় 5 থেকে 8 মিনিট এবং তাপমাত্রা 170 ডিগ্রি সেন্টিগ্রেড। আগে মনোইরে মাছ ভাজাভুজি দিচ্ছি। কারা আগে, সময় 4 থেকে 6 মিনিট এবং তাপমাত্রা 175 ডিগ্রি সেন্টিগ্রেড। কারা আগে আগেতে ইমাস, কারা আগে ভাজছি। আমেরিকান দোগ্গু, আমেরিকান ডগ বা কর্ন ডগ, সময় 4 থেকে 5 মিনিট এবং তাপমাত্রা 165 ডিগ্রি সেন্টিগ্রেড। পোট্যাটো বা ফ্রেঞ্চ ফ্রাই, সময় 2 থেকে 4 মিনিট এবং তাপমাত্রা 170 ডিগ্রি সেন্টিগ্রেড। টাইমার সেট করা, সেট দ্য টাইমার, টাইমার সেট তুশিমাস, টাইমার সেট করছি। গুরুত্বপূর্ণ বিষয়, টাইমার ভুললে পুড়ে যাবে এবং টাইমার 7-11-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভাজা শেষ হলে আফটার ফ্রাইং ডেকিয়াগারি মাসিতা তৈরি হয়ে গেছে। সুকোশি সামাশিতে কোদাসাই, একটু ঠান্ডা হতে দিন। নাকামাদে হিগা তোত্তেমাস ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে। হট কেসে সাজানো, হট শোকেস। হত্তকে সুনি ইরে মাস হট কেসে রাখছি। রাবেরও কাকুনিন শীতে কোদাসাই, লেবেল চেক করুন। সার্ভিং রুটিন হিতুৎসু দেসনে, একটি, ঠিক তো? আছুই নোদে কিয়োৎসুকেতে কুদাসাই, গরম, সাবধানে। ফুক্কুরো এরিমাস্কা, ব্যাগ লাগবে। ডেইলি রুটিন চেকলিস্ট। সকালে আবুরা কাকুনিন শিমাস, তেল চেক করি। দুপুরে হজু শিমাস, স্টক রিফিল করি। রাতে ওইরু কোকান শিমাস, তেল পরিবর্তন করি। পরিষ্কার ক্লিনিং রুটিন, তোরে ও আড়াই মাস ট্রে ধুচ্ছি। ফুরাইয়া ফুকিমাস ফ্রায়ার মুচ্ছি। ওইরু ও পোকানশিমাস তেল পরিবর্তন করছি। একটি জরুরি বিষয় মনে রাখবে, 7-11-এর তেল সাধারণত 2 হতে 3 দিন পর পরিবর্তন করে। সুপারভাইজার ডায়লগ, হট ফুড স্পেসিফিক। চিকেন আগেতে কুদাসাই, চিকেন ভেজে দাও। টাইমা ওয়াসুরে নাই দেনে, টাইমার ভুলবে না। কেসু হজুশিতে, হট কেসে ফিল আপ করো। হিনশিৎসু চেককুশিতা, গুণমান চেক করেছ? কাস্টমারের সাথে বাস্তব কথাবার্তা। ইমা আগেতে ইমাস, এখন ভাজা হচ্ছে। গোফুন মাত্তে কুদাসাই, 5 মিনিট অপেক্ষা করুন। আতারাশি নো চুকুরিমাস, নতুনটা বানাচ্ছি। হট ফুড স্টেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি বিষয় যা ভুল করলে তুমি কাজ করতে পারবে না। টাইমা জেত্তাইনি ওয়া সুরে নাই, টাইমার কখনো ভুলবে না। অন্দ ওয়া ছুনি নি চেক্কু, তাপমাত্রা সবসময় চেক করো। হিন শিৎসু সাই ইউসেন, গুণমান সবার আগে। মনে রাখবেন, হটফুড স্টেশন মানেই টাইমার, টেম্পারেচার আর কোয়ালিটি। এই 3টা ঠিক রাখতে পারলে সুপারভাইজার নিজে থেকেই তোমাকে প্রশংসা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করে রাখুন আর কমেন্টে জানিয়ে দিন পরের ভিডিওতে কোন টপিক চান।
আমি অনিক। জাপানে কাজ করতে যাওয়া বাংলাদেশিদের জন্য প্রতিদিন নতুন ছোট ছোট গাইড নিয়ে আসি। পরের ভিডিওতে দেখা হবে। আরিগাতো গোজাইমাস্টার। ধন্যবাদ।